গ্রামের মধ্যে কি এটা রাজপ্রাসাদ নাকি মাদ্রাসা? খালার বাড়িতে বেড়াতে আসলাম, চোখ উঠে গেল কপালে এই মাদ্রাসা দেখে। মনে হচ্ছে এই গ্রামের মধ্যে একটি স্বর্ণের রাজপ্রাসাদ নেমে এসেছে। আজ গ্রামের বাতাসে নূরের সুবাস হয়ে উঠেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। চলে আসছি আপনাদের জন্য একটি নতুন ব্লগ নিয়ে। তো বলতে চাচ্ছিলাম, একটি গ্রামের মধ্যে এত সুন্দর একটি মাদ্রাসা, এত সুন্দর একটি মসজিদ থাকাটা অসম্ভব। তো আপনাদেরকে একটি মাদ্রাসা দেখাবো এবং একটি মসজিদ দেখাবো। তো আমি এখন গ্রামের মধ্যে আছি, আপনাদেরকে মাদ্রাসাটা দূর থেকে দেখাচ্ছি। দেখেন মাদ্রাসাটা দূর থেকে কেমন লাগছে আপনারা দেখেন। এবার আমরা চলে যাব মাদ্রাসার সামনে, চলুন যাওয়া যাক। আপনি যদি একজন সত্যিকারের মুসলমান হয়ে থাকেন তাহলে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ। গ্রামের নাম শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে কাঁচা রাস্তা, সবুজ ধানের ক্ষেত, পাখির ডাক আর সরল সহজ মানুষের মুখ। কিন্তু এখনও কি এমন একটি গ্রাম আধুনিক, নান্দনিক ও ইসলামী আদর্শে গড়ে ওঠা একটি মাদ্রাসা ও মসজিদের কথা কল্পনা করেছো? আজ আমি আপনাদের এমনই এক স্বপ্ন বাস্তবতার গল্প শোনাতে চাই, যেখানে ইসলামী শিক্ষা, আধুনিক স্থাপত্য আর প্রাকৃতিক সৌন্দর্য একসাথে মিলেমিশে গেছে আশ্চর্য শান্তিময় পরিবেশে। বাংলাদেশের মাটিতে হাজারো গ্রাম ছড়িয়ে আছে, কিন্তু কিছু গ্রাম আছে যেগুলো শুধু জায়গা নয়, হয়ে উঠেছে জীবন্ত ইতিহাস, শিক্ষার বাতিঘর এবং আধ্যাত্মিক প্রশান্তির কেন্দ্র। পুরাটা গ্রাম, এদিকে সাইডটাও পুরাটা গ্রাম, পুরা সাইড গ্রাম। চলো মাদ্রাসা পাশের মধ্যে, মাদ্রাসার পাশে এসের পাশের মধ্যে একটি রাজবাড়ি আছে, কিন্তু আমি আপনাদেরকে রাজবাড়ি দেখাবো না। বাড়ি থেকে কি করবো, আপনাদেরকে দেখাবো আল্লাহর ঘর, মসজিদ এবং মাদ্রাসা। এত সুন্দর যে মাদ্রাসা হয়, শহর হলে বুঝতাম যে না, শহরে এরকম মাদ্রাসা থাকে, গ্রামের মধ্যে এত সুন্দর মাদ্রাসা। চলুন চলুন দেখা মাদ্রাসার ভিতরে গিয়ে দেখাবো সবকিছু, মাদ্রাসার ভিতরে ঢুকে সবকিছু দেখাবো। আজ আমি এমনই এক গ্রামে নিয়ে যাচ্ছি আপনাদের, যেখানে রয়েছে একটি আধুনিক ও মনোমুগ্ধকর মাদ্রাসা, রাজকীয় স্থাপত্য শৈলীর একটি মসজিদ এবং পাশে রয়েছে একটি রাজবাড়ি, ইতিহাসের নীরব সাক্ষী। যে রাজবাড়ির কথা বলছিলাম, রাজবাড়ির ওইটা। আমি যখন প্রথম সেখানে যাই, চোখে পড়ে নান্দনিক ডিজাইনের দোতলা ভবন, সামনে খোলা মাঠ, সাইকেলে আসা কিছু ছাত্র আর নির্মাণের গন্ধ মেশানো একটি নতুন স্বপ্ন। এই মাদ্রাসার প্রতিটা দেওয়ালে যেন জ্ঞান আর ধর্মের নতুন এক যাত্রা লেখা হচ্ছে। ভাবতে অবাক লাগে, এমন একটি গ্রামে এত সুন্দর ভবন তৈরি হলো, যেখানে শিশুরা শুধু পড়ছে না, গড়ে উঠছে, গ্রাম উন্নয়নের পথে হাঁটছে। আলহামদুলিল্লাহ। শুরুতেই মাদ্রাসার গেটটি দেখতে পাচ্ছেন, কত সুন্দর আলিশান ভাবে তৈরি করা হয়েছে গেটটিকে। এটা হলো মাদ্রাসা, আর গম্বুজওয়ালা যেটা দেখতে পাচ্ছেন এটা হলো মসজিদ। মাদ্রাসার ভিতরে গিয়ে দেখি, চলেন। মাদ্রাসাটার এরিয়াটা কত বড়, গ্রামের মধ্যে মাদ্রাসার এরিয়াটা দেখেন, দেখেন এদিকে দেখা করে। মাদ্রাসার প্রবেশ পত্রেই চোখ আটকে যায় বিশাল দুইতলা ভবন, অসাধারণ আরবিক স্থাপত্য শৈলী, নীল কাচের জানালা যেন আকাশের সঙ্গে কথা বলে। সব গ্রামই হয়তো শান্ত, কিন্তু কিছু কিছু গ্রাম থাকে যেগুলো শুধু জায়গা নয়, হয় আত্মার আশ্রয়। একটি ছোট্ট গ্রাম যেখানে দাঁড়িয়েছে একটি আধুনিক মাদ্রাসা, এক নান্দনিক মসজিদ এবং পাশে এক প্রাচীন রাজবাড়ি। এসব কিছু মিলিয়ে যেন সময় দাঁড়িয়েছে
ইতিহাসের পাতায়। যদি ভাবেন গ্রামে কখনো আধুনিকতা, ধর্মীয় শিক্ষা এবং ইতিহাস একসাথে থাকতে পারে না, তাহলে আপনি এই গ্রামটি দেখেননি। এখানে রয়েছে একটি বিশ্বমানের মাদ্রাসা, রাজকীয় ইসলামিক স্থাপনায় গড়া একটি মসজিদ এবং পাশে শতবর্ষ নতুন একটি রাজবাড়ি। এটি শুধু একটি স্থান নয়, এটি একটি জীবন্ত ঐতিহাসিক অনুভব। কিছু জায়গা শুধু গ্রাম নয়, হয় আশার আলো। আমাদের গ্রামের বুকে এখন দাঁড়িয়ে আছে একদম নতুন একটি মাদ্রাসা। আপনারা দেখতে পাচ্ছেন মাদ্রাসার পাশে যে মসজিদটা, দেখেন কত সুন্দর, দুইটা গম্বুজ সুন্দর করে মসজিদটাকে একদম সুন্দর করে টানা হয়েছে। কত সুন্দর লাগছে দেখেন, গ্রামের ভিতর লাগতেছে একটা বাইরের দেশের মধ্যে মাদ্রাসা বসছে। দেখেন কত সুন্দর করে গম্বুজগুলো আসতেছে। মাদ্রাসা শুধু ইট পাথরের ভবন নয়, বরং শিক্ষার স্বপ্ন, মূল্যবোধ আর আধুনিক ইসলামী শিক্ষার প্রাণকেন্দ্র। তো চলুন আমরা মাদ্রাসার ভিতরে যাই। মাদ্রাসার ভিতরে যখন গেলাম, ছেলেদের রুমে যখন প্রবেশ করলাম, একটা জিনিস দেখে অবাক হলাম। দেওয়ালের মধ্যে তাদের কাপড় চোপড় রাখার জন্য, এগুলাকে আমাদের ভাষায় ট্রাঙ্ক বলা হয়, এগুলো কত সুন্দর করে ব্যবস্থা করে দিয়েছে তাদেরকে যারা বানিয়েছে। যে রকম ভাবে তারা মাদ্রাসার বাহিরে এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বানিয়েছে, তেমনি ভাবে ভিতরে একই সুন্দরভাবে বানিয়েছে। এখন দেখতেই পাচ্ছেন অজুখানার মধ্যে যখন ঢুকলাম, দেখলাম অসাধারণভাবে অজুখানাটা বানিয়েছে ছাত্রদের জন্য। তারা এইখানে অজু করে কোরআন শরীফ তেলাওয়াত করবে, নামাজ পড়বে, তাদের জন্য সুবিধা করে দেওয়া হয়েছে অসাধারণভাবে। সামনে কত বড় আয়না, বেসিক ঘরের মতো, বেসিক ওয়াশরুম ফুল ঘরের মতো। ওয়াশরুমগুলো দেখে তো সত্যি ভাবলাম, এটা কি গ্রামের মাদ্রাসা নাকি কোনো আধুনিক ইসলামিক বোর্ডিং স্কুল। টাইলস, পরিচ্ছন্নতা সুন্দরভাবে আলাদা করে বানানো প্রতিটা জায়গা। এই যত্নটা বুঝিয়ে দেয় যারা তৈরি করেছে তারা শুধু ভবন বানায়নি, ভবিষ্যৎ তৈরি করেছে। এই মাদ্রাসা দেখে মনে হলো গ্রামের মধ্যে থেকে যদি এমন মানসম্পন্ন পরিবেশ গড়া যায় তাহলে পরিবর্তন খুব দূরে নয়। আলহামদুলিল্লাহ, এই চোখে দেখে গেলাম এক নতুন সম্ভাবনার শুরু। মাদ্রাসার দোতলার মধ্যে উঠলাম, দেখলাম নিচে যেরকম করে কাজ করেছে হুবহু দুই তলাটাও একই রকমভাবে গড়ে তুলেছে, উজুখানা এবং ওয়াশরুম সহ। নিচে তারপরে যেরকম ওয়াশরুম আছে এখন এরকম ওয়াশরুম, এদিকে আর ওয়াশরুম বেসিকের মতো, আর এদিকে পুরোটা উজুখানা নিচের মতো। আমরা করতে এখন মাদ্রাসার ছাদে গিয়ে দেখাবো মাদ্রাসার উপর থেকে মসজিদ এবং মাদ্রাসাটা কিরকম দেখাই। উপরে নিয়ে গেলে মসজিদটা কত সুন্দর লাগে। এরকম মাদ্রাসাগুলো যখন দেখি তখন মনটা অনেক খুশি লাগে, কেননা এই মাদ্রাসার দ্বারা একজন হাফিজুল কোরআন বাইর হবে, আলিমুদ্দিন বাইর হবে, তাকওয়াবান আল্লাহওয়ালা ফরেজগার একজন মানুষ বাইর হবে। তো চলে আসলাম মাদ্রাসার ছাদের উপর। এখন দেখবেন আপনারা উপর থেকে মাদ্রাসার দৃশ্যটা কেমন লাগে। আপনারা দেখতে পাচ্ছেন পুরাটা গ্রাম, ঠিক আছে, পুরাটাই গ্রাম। এদিকেও গ্রাম দেখেন, শুধু বাড়িটা আছে আর এদিকে পুরো গ্রাম। চারখান গ্রাম বলতে গেলে এটা পুরাই গ্রাম। মসজিদটা যে আপনারা মসজিদ দেখতে পাচ্ছেন, মসজিদটা মাত্র নতুন বানাচ্ছে, বুঝছেন তো, নতুন বানাচ্ছে তখন আমি এটা বুঝছি না। আপনারা দেখলে বুঝতে পারেন। দেখেন মসজিদের গম্বুজগুলো এত সুন্দর, দুইটা গম্বুজ, এবং মসজিদের নিচে এরিয়াগুলো দিছে, এগুলো আমার মনে হয় গ্রামের মধ্যে হয় না। আপনারা দেখতে পাচ্ছেন
গম্বুজগুলো দেখেই মনে হয় লাগতেছে বাইরের দেশে যেগুলো মসজিদ আমাদের মাজার শরীফগুলো রয়েছে ওগুলোর মধ্যেই দেখাচ্ছে। মসজিদের সামনে দাঁড়ালে বোঝা যায় এটি শুধু একটি নামাজের স্থান নয়, এটি একটি শিল্পকর্ম। গম্বুজ আর মিনার যেন আকাশ ছুঁয়ে আছে। দেওয়ালে খোদাই করা ইসলামী জ্যামিতিক ডিজাইন, সাদা ধূসর রঙের সংমিশ্রণ, সব মিলিয়ে এটি গ্রামবাসীর গর্ব। ভিডিও করতে করতে দেখা গেল আসমানের মধ্যে রংধনু ভেসে উঠেছে। মসজিদ, মাদ্রাসা, আসমান এবং রংধনু চারোটা একসাথে মিলালে কত একটা সুন্দর একটা দৃশ্য চলে আসছে ভিডিওর মধ্যে। তো বন্ধুরা, শেষে একটি কথা বলতে চাই, আপনিও একদিন আসুন এই গ্রামে, মাদ্রাসার সামনে দাঁড়িয়ে শুনুন ছোট ছোট মুখে কোরআনের তেলাওয়াত এবং মসজিদে গিয়ে খানিকটা শান্তি খুঁজুন। আমার চোখে এটা শুধু একটি প্রতিষ্ঠান নয়, এটি একটি আলোকবর্তিকা যা ভবিষ্যৎ প্রজন্মকে আলো দেখাবে। তো বন্ধুরা, যতটুকু দেখাইছি অতটুকুর মধ্যে ভিডিও শেষ করতেছি, কেননা মাদ্রাসার মধ্যে আরো অনেক কিছু জায়গার বাকি আছে। বৃষ্টিও পড়তেছে এবং দেখতেছেন পাশের মধ্যে রংধনু উঠছে আসমানের জন্য, রোদের জন্য চোখে কিছু দেখতেছে না, রোদও উঠছে বৃষ্টিও পড়তেছে। তো এই মাদ্রাসার ভবনগুলো দেখে মনে হয় না যে এটা মাদ্রাসা, মনে হয় এই গ্রামের একটি প্রজন্ম, এই গ্রামের একটি স্বপ্ন এই মাদ্রাসা থেকে মনে হয়। এটা দিয়ে বোঝা যায় যে পরিবর্তন শুধু শহরে নয়, গ্রামও আছে। তো সবাইকে আমার পেজটি ফলো করার জন্য অনুরোধ থাকবে। ইসলামিক ভিডিও পেতে, ইসলামিক ব্লগ পেতে সবাই আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।